আপনাদের যাদের বারান্দায় অথবা বড় জমি অথবা হচ্ছে ছাদ বাগান যাদের আছে, যাদের বাগানে মরিচ গাছ আছে, শুধু মরিচ না, মরিচ, তারপর হচ্ছে টমেটো, এই জাতীয় যাদের গাছ আছে, তাদের একটা কমন সমস্যা হচ্ছে পাতা কোঁকড়ানো সমস্যা। পাতা কোঁকড়ানো সমস্যা, এবং অনেকের একটা অবজেকশন থাকে, আমার মরিচ গাছে ফুল আসে, প্রচুর ফুল আসে, ফুলটা মানে থাকতেছে না, ফুলটা পড়ে যাচ্ছে, গাছটা আস্তে আস্তে অকেজো হয়ে যাচ্ছে, পাতা কুঁকড়ে যাচ্ছে। একটা একটা কমন সমস্যা। এটা আসলে কেন হয়? আসুন আপনাদের প্রথমে দেখাই এই সমস্যাটা আসলে কেন হয়। এই যে মরিচ গাছটা দেখছেন, বেশ ঝোপালো সুন্দর ফুল দেখা যাচ্ছে, কিন্তু এটার ফল হচ্ছে না। এটা আসলে কেন হয়? মরিচে পাতা কোঁকড়ানো, মরিচ না শুধু টমেটো বা বিভিন্ন টাইপের যে গাছগুলো আছে, পাতা কোঁকড়ানোর সমস্যাটা কেন হয় এবং অকেজো কেন হয়, এটা আপনাদের এখন দেখাই। ধরুন এই একটা পাতা দেখতে পাচ্ছেন, এই দেখুন পাতাটা উল্টালে অজস্র পরিমাণের মাকড়ের ডিম। শুধু এই পাতাটা না, আপনার যে কোনো একটা পাতা, যে কোনো পাতা, এই দেখুন, এই দেখুন, এই যে, এই হচ্ছে মাকড়ের ডিম, মাকড় দুটোই আছে। এই যে মরিচ গাছে মাকড় দেখালাম, এই মাকড়টা আপনার মরিচ গাছ বাদে যে আপনার বাগানে বিভিন্ন গাছে দেখতে পারবেন, টমেটো, মরিচ, বেগুন, এরকম অনেক গাছে দেখতে পারবেন। এই মাকড়ের কাজ হচ্ছে পাতাটা রস খেয়ে ফেলে, গাছের রস খেয়ে ফেলে, গাছটা আস্তে আস্তে অকেজো করে ফেলে, একদম চিকন করে ফেলে, ফলনটা হয় না। অনেকের অবজেকশন, ফলন হয় না, বিভিন্ন ফার্টিলাইজার দেন তাও ফলন হচ্ছে না। এটার মূল কারণ হচ্ছে এই যে মাকড়। প্রথমে বলি, মাকড় এবং মাকড়সা কিন্তু দুই শ্রেণীর পোকা। মাকড়সা হচ্ছে উপকারী পোকা, এটা কিন্তু এটার সাথে মাকড় মিলাবেন না। মাকড়সা হচ্ছে একটা উপকারী পোকা, এটা বিভিন্ন ক্ষতিকর পোকা, এটা জালের মাধ্যমে খেয়ে ফেলে। মাকড় যেটা, এটা হচ্ছে ক্ষতিকর। আপনাদের ছবিতে যেটা দেখালাম, এটা কিন্তু মাকড়। সো মাকড়সা আর মাকড় এক ভাববেন না। এটা কিভাবে আমরা দমন করব? এটা দেখেছেন যে সব পুরোটাই ম্যাক্সিমাম হচ্ছে পাতার নিচে থাকে। সো স্প্রের কথা যদি বলি, আমরা হচ্ছে অ্যাবামেকটিন গ্রুপের ওষুধ স্প্রে করতে পারি, অ্যাবামেকটিন প্লাস স্পাইরোডাইক্লোফেন গ্রুপের ওষুধ স্প্রে করতে পারি, অ্যাবামেকটিন প্লাস এসিটামিপ্রিড গ্রুপের ওষুধ স্প্রে করতে পারি, অ্যাবামেকটিন প্লাস ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ স্প্রে করতে পারি। মানে অ্যাবামেকটিনটা থাকতে হবে। অ্যাবামেকটিনটা হচ্ছে মাকড় দমনের জন্য কার্যকরী, এবং একটু 1.8 ইসি অনেকে বলে। এখন এটা হচ্ছে পাতার নিচে দেখেছেন আপনারা ম্যাক্সিমামই। সো আমরা যদি স্প্রেটা উপরের দিকে করে ফেলি, তখনও কিন্তু আশানুরূপ ফল পাবেন না। সো আপনারা যখন স্প্রে করবেন, পাতার নিচে এবং উপরে উভয় পাশে স্প্রে করতে হবে। আর সবচেয়ে আদর্শ টাইম হচ্ছে বিকেলের টাইম, রোদ কমার পরে হচ্ছে স্প্রে করার নিয়ম। সো অনেকে হচ্ছে রোদে যদি করেন, তাহলে এটার উপকারিতা ক্ষতিটাই হবে বেশি, পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো আপনারা সবসময় চেষ্টা করবেন পাতার নিচে বেশি স্প্রে করার, এবং হচ্ছে আপনার বিকেলে টাইমে স্প্রে করার। এরকম যদি মোটামুটি নিয়মিত 1-2 বার স্প্রে করেন, আপনার মাকড়ের সমস্যাটা যাবে, গাছটাও সুন্দর হবে, এবং যে পাতা কোঁকড়ানো যে ভাবটা, এই ভাবটা আপনার কমে যাবে। আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, অ্যাবামেকটিন গ্রুপ এবং অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপ দুটো কিন্তু আলাদা গ্রুপের ওষুধ। সো যখন আপনারা কিনতে যাবেন, তখন অ্যাবামেকটিন এবং অ্যামামেকটিন বেনজয়েড এই দুটো গ্রুপ কিন্তু এক করে ফেলবেন না, এই দুটো গ্রুপ কিন্তু দুটো আলাদা। অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপ যদি ভুলক্রমে স্প্রে করেন, এটা কিন্তু মাকড়ের জন্য কাজ করবে না। সো আপনারা খেয়াল রাখবেন অ্যাবামেকটিন। সো আমি প্রতিটা গ্রুপের নামই হচ্ছে আমার স্ক্রিনে লিখে দিচ্ছি। আপনারা এই গ্রুপের যে কোনো ভালো কোম্পানি দেখে ওষুধ যদি স্প্রে করেন, তাহলে আশা করি আপনার মাকড়ের যে সমস্যা, পাতা কোঁকড়ানোর সমস্যার যেটা আপনারা পান, কমন একটা সমস্যা যেটা পান, সেটা আশা করি দূর হবে। ধন্যবাদ সবাইকে।